হাতে আছে আর 5 ম্যাচ, এর মাঝে মিলাতে হবে কঠিন সমীকরণ। তাহলেই 2027 বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে বাংলাদেশ, না হয় পড়তে হবে কঠিন এক বিপদে। আফগানদের বিপক্ষে এক ম্যাচ হেরে এরই মাঝে পড়েছে নতুন সমস্যায়। বাকি 2 ম্যাচ সহ পরের সিরিজে শেষ করতে হবে সকল হিসাব নিকাশ। সব মিলিয়ে সরাসরি বিশ্বকাপ খেলতে তবে কি এমন সমীকরণ মিলাতে হবে শান্তদের, সেটাই জানবো রিপোর্ট। একসময় বাংলাদেশের প্রিয় ফরম্যাট ছিল ওয়ানডে, অথচ এখন কিনা সেই সংস্করণের বিশ্বকাপ নিয়েই পড়েছে কঠিন অনিশ্চয়তার মাঝে। 2027 বিশ্ব আসরে সরাসরি খেলতে হলে কঠিন সমীকরণ মিলাতে হবে টাইগারদের, যার জন্য এখন হাতে আছে মাত্র 5 ম্যাচ। এর মাঝে হিসাব নিকাশ শেষ করতে না পারলে পড়তে হবে বড় বিপদে। ক্রিকেট শব্দটা এই খেটে খাওয়া জাতির অন্তরের এক গহীন আবেগের নাম। অনেকে তো বলেন ভাতের পর নাকি আমাদের প্রিয় খাদ্য ক্রিকেট। দেশের 18 কোটি জনতার অধিকাংশ মানুষের ইমোশন জড়িয়ে আছে শুধুমাত্র এই খেলাটার সাথে। কিন্তু দিনকে দিন সেই ক্রিকেটাররা হতাশ করে যাচ্ছেন আমাদের। বিশেষ করে 5 সিনিয়র ক্রিকেটার চলে যাওয়ার পর যেন আরও বেশি থমকে গিয়েছে সবকিছু, যার উদাহরণ র্যাঙ্কিংয়ে একদম তলানিতে অবস্থান। গেল জুলাইয়ে সবশেষ ওয়ানডেতে 9ম স্থানে উঠেছিল বাংলাদেশ, এরপর আবার চলে যায় 10ম স্থানে। তার উপর আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে আরও বড় বিপদে পড়ল মেহেদী হাসান মিরাজ বাহিনী। এখন বিশ্বকাপ নিয়ে পড়েছে কঠিন সমীকরণের মাঝে। 2027 সালে আইসিসির ওয়ানডে বিশ্বকাপ বসবে দক্ষিণ আফ্রিকার মাটিতে, যেখানে দলগুলোকে বাছাই করা হবে র্যাঙ্কিংয়ের হিসেবে। ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের তথ্য অনুযায়ী 2027 সালের 31 মার্চ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে ছাড়া ওডিআই র্যাঙ্কিংয়ের সেরা 8-এ থাকা দলগুলো যাবে সরাসরি আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ খেলতে। অর্থাৎ দক্ষিণ আফ্রিকা সেরা 8-এ থাকলে 9ম স্থানে থাকা দলও বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে, যেখানে টাইগারদের অবস্থান 10 নম্বরে। এদিকে আইসিসির সূচি বলছে এই সময়ের মাঝে আর মাত্র 5টি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। তাদের র্যাঙ্কিং পয়েন্ট এখন 77। এর উপরে থাকা ওয়েস্ট ইন্ডিজের আছে 80 পয়েন্ট। আফগানদের বিপক্ষে যদি 3-0 ব্যবধানে সিরিজ জিতত বাংলাদেশ, তাহলে পয়েন্ট হতো 82, আর এতে করে সুযোগ ছিল 9ম স্থানে ওঠার। কিন্তু এখন যেহেতু এক ম্যাচ হেরে গেছে, তাই বাকি 2টি জিতলে পয়েন্ট হবে 80, অর্থাৎ সেক্ষেত্রে 10-এই থাকতে হবে মিরাজদের। আর যদি কোনোভাবে উল্টো রাশিদ খানদের কাছে হোয়াইট ওয়াশ হয়, তাহলে বিপদ বাড়বে দ্বিগুণ হারে। তবে এই সিরিজটি যদি এখনও 2-1 ব্যবধানে জিতে এবং পরে দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন 3 ম্যাচ সিরিজের সবগুলোতে জয় পায়, তাহলেই কেবল সুযোগ থাকবে র্যাঙ্কিংয়ে 8 নম্বরে ওঠার। অন্যথায় এই মুহূর্তে আর কোনো পথ থাকবে না সরাসরি বিশ্বকাপ খেলার। অর্থাৎ এখন রাশিদ খানদের বিপক্ষে বাকি 2টি এবং ক্যারিবীয়দের বিপক্ষে 3 ম্যাচের সবগুলো জিততে হবে শান্তদের। এমত অবস্থায় র্যাঙ্কিংয়ে উন্নতি করা বেশ খানিকটা কঠিন হয়ে যাবে বাংলাদেশের কাছে। তাছাড়া বাছাই পর্বেও কঠিন প্রতিপক্ষ অপেক্ষা করবে বাংলাদেশের জন্য। সেখানে সামলাতে হবে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, কানাডা, নেপাল, নামিবিয়ার মতো দল, যারা নিজেদের দিনে যে কোনো দলকে হারাতে সক্ষম।